একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রশ্ন করছিলাম যে যে আপনি কিছুক্ষণ আগে একজনের বললেন যে কারো পায়ে হাত দিয়ে সালাম করা নিষেধ। জি, এটা কি আমরা বাবা মার ক্ষেত্রেও পারবো না? এটার জবাব ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে আমরা পেয়েছি। তবে মুরব্বী যারা আছে, যে কোনো মুরব্বী হোক, যে কোনো মানুষ হোক, পায়ে হাত ধরে সালাম দেওয়ার বিধানটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম করেননি। এটা মূলত আসলে এই কথাটা আমাদের মোহতারাম হয়তো সংক্ষিপ্ততার কারণে বলেননি। এটা দীর্ঘদিন এই আমাদের সমাজ হিন্দু সংস্কৃতির আবহে ছিল, যে কারণে হিন্দু সভ্যতা সংস্কৃতির সেই অংশ থেকে কিছু অংশ আমরা পেয়ে পায়ে ধরে সালাম নেওয়াটাকে আসলে পায়ে ধরে সালাম না, এটা ছিল হলো পায়ের ধুলি নেওয়া, অর্থাৎ পায়ের ধুলা মাথায় ডলে। এটা আপনারা খেয়াল করে দেখবেন, পায়ের ধুলি মাথায় নেওয়ার মানে হলো এই ধুলাটা মাথায় নিলাম, এবার আমার বহুত কিছু হয়ে গেল। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে শিরক হয়ে যাবে। আপনার ভালো এবং মন্দ সব কিছু করবেন আল্লাহ, এই অর্থে এভাবে পায়ে কদম বুসি, যেটা আমরা নাম দিয়েছি পরবর্তীতে ফার্সি শব্দের প্রাধান্য, উর্দু শব্দের প্রাধান্যের কারণে। তো এই জন্য মুরব্বী কারোই পায়ে হাত দিয়ে সালাম করার ইসলামের শরিয়ার কোনো বিধান নাই। মোহতারাম বলেছেন যদি করলেন সেটা, কিন্তু না করাটাই ভালো। সালাম দিবেন, এটাই। মুরব্বীদেরও কিছু বিষয় আছে মোহতারাম, মুরব্বীরাও পায়ে ধরে সালাম না করলে মনে করে বেয়াদব। আমরা যে কথা বলেছিলাম যে আসলে আমরা সংক্ষেপে বলেছিলাম যে আসলে এই তরিকাটা রাসূলের যুগ থেকে পাইনি আমরা। জি জি জি, এই জন্য না করা ভালো। তবে করলে যে আমরা শিরক হবে তা কিন্তু বলিনি আমরা, বলছি না করা ভালো। তবে নিতান্ত যদি কোনো ঠেকার বশতে কেউ করে সেটা ভিন্ন কথা। তবে যে কারণে আমরা শিরক বলি সেটা হলো পায়ে সালাম করতে গেলে মাথাকে নিচু করতে হয়, আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথাকে নোয়ানো এটা শিরক। এটা একটা। আর যদি মাথা দাঁড় করানো থাকে ওখানে তো মাথায় মুছে পায়ের ধুলি নেয়, এই বিষয়টাও দৃষ্টিভঙ্গি। জি।